একদিন তোমাকে গ্রিন সিগন্যাল দিতেই হবে। এই শালা মেন্টাল। ওরে আল্লাহ রে, কি গরমটা পড়ছে রে, মনটা চাচ্ছে গরমের ঠাপে লুঙ্গি খুলে হাঁটি। উফ, এই গরমে এই ঘরে আর টেকা গেল না, ঘরে একটা এসি লাগাতে হবে না। এই শালা আমার সালাম না দিয়ে চলে গেল। এ বলটু, এমনি আয় এমনি আয়। কি হয়েছে ভাই, ডাকছেন কি জন্য? আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম, আমি তোর বড় ভাই, তুই আমার দেখেও আমার সালাম দিলি নি কি জন্য? ভাই আপনার তো আমি এই মাসের শুরুতেই সালাম দিছি, এই জন্য আর আমি সালাম দিই। এই সামলা, মাসের শুরুতে তুই সালাম দিয়েছিস, তোর আর সালাম দেওয়া যাবে না, এই আইন করতে পাইছিস তুই? ভাই এত আইন টাইন বুঝি নাই, আমি আপনার এই মাসের শুরুতেই সালাম দিছি, আমি আর সালাম টালাম দিতে পারবো না। ও এই কথা, গোসলটা করে আসি, ঘুরে এসে তোমার বিষয়টা আমি দেখছি। একটা শ্যাম্পু দিয়ে দিনি, গোসলটা করে আসি। যে গরম পড়ছে, এই গরমে আর বেঁচে থাকার উপায় নেই। এই নাও তোমার শ্যাম্পু। আচ্ছা, দোকানদার আমার সালাম দিল না কি জন্য? এই তুই আমার সালাম দিলি না কি জন্য? আমি যারদার সালাম দিই, আমার সালাম অনেক মূল্যবান, আমি মূল্যবান লোকের সালাম দিই। এই তুই এটা কি করলি? আমি কি গ্রামের কোনো মূল্যবান লোক না? হতে পারে, এখন তুমি আমার কাছে এত মূল্যবান না, এখন যাও দিনি বাবু। ঠিক আছে, গোসলটা করে আসি, তারপর তোর বিষয়টা আমি দেখছি। পেট নিয়ে ভর করছে আমার। আরে শর্টেজ হয় না, একটু গেট আপ সেটা নিয়ে কম যাচ্ছে, যা একটু দেখা করে আসি। কি শর্টেজ ভাই, এত গেট আপ সেটা নিয়ে কম যাচ্ছ? অনে যাবো, তুই আর ভাবির সাথে দেখা করতে যাচ্ছি। শর্টেজ ভাই, তুমি যা খাও না খাও, তোমার কিন্তু সিনেমার হিরো মতো লাগছে। সত্যি করছিস তো? মিথ্যা খাবো কা? অবশ্যই সত্যি করছি। তাহলে থাক, মুসাদের সাথে দেখাটা করে আসি। শালা বলো কিরে বলটু, ঘুরে ঘুরে আর কদিন, এবারে তো বিয়ে শাদী কর। দোস্ত তোর তো আমি এটা আশা করিনি, গ্রামের সবাই আমার বিয়ে নিয়ে পড়ে রয়েছে, লাস্টে তুই এই খাতার নাম লাগালি। না রে বন্ধু, ওই খাতে নাম লেখাবো না, গ্রামে দুই পাগলের জন্য জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ভাবলাম তুই একটু উবার মতো হয়ে যাচ্ছে। দুই পাগল মানে তুই কার কথা করছিস? কার কথা আবার? ওই সল্টেজ আর ডাবলু পাগলের কথা। তাহলে তুই আজকে ডাবলু পাগলের ঘটনা শুনবি? কেন, সে আবার তোর কি করলো? সে আমার দাঁড় করিয়ে করছে, কি রে তুই সালাম দিলি না কেন? এখন ওর দিকে আমার সালাম না আসলি আমি কি করবো? তাহলে তুই আজকে সল্টেজ পাগলের ঘটনা শুন। কেন, তোর কি আবার স্টাইল সল্টেজের সাথে দেখা হয়েছে নাকি? আরে হ্যাঁ, রাস্তায় ওর সাথে দেখা এলো, ও কইলো নুসরাতের সাথে দেখা করতে যাবে, তা আমি একটু পাম্প মেরে দিলাম, তোমার নায়কের মতো দেখা আসছে। এই দুই পাগলের যন্ত্রণায় গ্রামে আর বসবাস করার মতো নেই। আরে নুসরাত না? নুসরাত, নুসরাত তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নেই নুসরাত। কেন ভালো না থাকার কারণ কি? তুমি তুমি আমাকে ভালো থাকতে দিলে না নুসরাত। কেন আমি আবার কি করলাম যে আপনি ভালো থাকতে পারছেন না? তুমি তুমি কি করনি বলো নুসরাত? তোমাকে আমি একটা প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাবে তুমি এখনো কোনো গ্রিন সিগন্যাল দাওনি নুসরাত। দেখেন ভাই, আমার তো প্রেম টেম করা আজ আর সময় নেই ভাই, রাস্তা যাবেন তো যত সব। নুসরাত, তুমি যত রেড সিগন্যাল দাও না কেন, একদিন তোমাকে গ্রিন সিগন্যাল দিতেই হবে। আমি এই গ্রামের উচ্চ মাপের এক বড় সম্মানীয় ব্যক্তি, আমার দিকে কেউ সম্মানও দেয় না, সালামও দেয় না, লোকের এই অসম্মানী করাটা আমার আর ভালো লাগে না। এই শালা মেন্টাল। এই কোন যে আমার পাগল কইলো, এক চড়ে 32টি দাঁত ফেল দিবারে শালা ছেলে বলে। আরে দোস্ত, আমি তো তোর পাগল কইনি, আমি তোর মেন্টাল কইছি। ও আচ্ছা, তুই আমার মেন্টাল কইলি কি জানলি? আরে তুই তো মেন্টাল, তাই তোর মেন্টাল কইছি। এই শালা, আমি মেন্টাল হলি? এই শালা তুই কি? আমি হচ্ছি এই গ্রামের স্টাইলিশ প্রেমিক।
স্টাইল পাইবে না ছাই, সারাদিন শুধু মেয়ে মানুষের পিছন পিছন ঘুরিস আর লুচ্ছমি করে বেড়াস। এই সুমন্দি, যারা প্রেম করে তারা কি লুচ্ছ নাকি? আর আমি কি তোর মতন সালাম ভিখারি নাকি? আমি সালাম ভিখারি তোর কাছে কিনা কইলো? আমি গ্রামের এক সম্মানীয় ব্যক্তি, তাই আমি লোকের কাছে সালাম চাই। তুই তো শালা এক নাম্বার একটা লুচ্ছু, তুই তো লুচ্ছমি করে বেড়াস, এটা সবাই জানে। এই শালা, তুই আমার লুচ্ছ। A few moments later. ও আব্বা গো, আমার কি মরণ হয়েছে? আমি আজকে আপনার কাছে তোর নামে বিচার দিবানে। তোর কি লেগেছে? লাগেনি মানে তুই শালা আমার যেভাবে মেরা মেরেছিস, আমায় আমার মার কাছে কয়ে দিবানে। শালা কাকে মানুষ মানুষের এভাবে করে মারে।